গুড মর্নিং গাইস। আমি কিন্তু এখন আছি হাটগাছা, মানে নিউ টাউনের পাশে খুব কাছেই হাটগাছা। জায়গাটা গ্রাম, হাটগাছা গুলিপাড়া। জায়গাটা গ্রাম টাইপের, কিন্তু একদম শহরের পাশে নিউ টাউন। এখন কলকাতার ফেমাস জায়গা কিন্তু নিউ টাউন, সেই নিউ টাউনের পাশেই আছি। মানে জাস্ট 2-3 মিনিট লাগে নিউ টাউনের মধ্যে ঢুকতে। তা এইখানের যে পরিবেশ, মানে আমি কি করছি, কেমন আছি, কিভাবে আমি খাওয়া দাওয়া করছি, কিভাবে আমার জীবনযাপন করছি, কিভাবে কতটা কষ্টে আছি, মানে জায়গাটার মধ্যে কি কি ফিল করছি, তা প্রতিদিন আমি চেষ্টা করব তোমাদের আমার জীবনের যে কাহিনী আপডেট দিতে। তা আজকে যাবো হলো, দাড়ি না প্রচুর লম্বা হয়ে গেছে। সবাই বলছে কি, মানে খুব একটা ভালো লাগছে না। তাই ভাবছি, যেহেতু উম, গ্রাম টাইপের একদম, তাই এই বাড়ির আশেপাশে কোনো সেলুন টেলুন নেই। তাই একটু হাটগাছা ব্রিজ বলে জায়গা আছে, ওই জায়গাটা নাকি সেলুন আছে। চলো সেলুন খুঁজবো, আর দাড়িটা হালকা করে, পুরোটা শেভিং করবো না, ট্রিম করবো হালকা করে। কত নেয় আর কতক্ষণ লাগে আর কোথায় দোকান, তোমাদেরকে এখন আজকের ভিডিওতে কিন্তু দেখতে পাবে যে হাটগাছা গ্রামটার মধ্যে থাকলে তুমি কি কি ফেস করবে আর কেমনভাবে জীবনটা কাটাবে। চলো, আর আমি ঘরটা তোমাদেরকে একবার দেখাই। দেখো, এই যে ঘর, ওপরে আছে অ্যালবেস্টার, আর এই যে খাটে মশারিটা নিয়ে আমি এখন ঘুম থেকে উঠলাম। এখন বাজে প্রায় 2টো। আমি কালকে 5টার সময় ঘুমিয়েছি সকাল, এই কারণে একটু লেট হয়ে গেছে। আর কি কি খাই সেগুলো দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো আজকের দিন, মানে যখন ঘুমাবো তখন শেষ করব, কথা দিচ্ছি। চলো, আর দেখতে থাকো প্রত্যেক দিন আমার লাইফস্টাইল, আমি কীরকমভাবে চলছি, কেমন আছি, আর ভালোই লাগবে হয়তো। চলো, প্যান্ট পরে, গেঞ্জি পরে রেডি হয়ে গেছি। চলো বেরাবো। প্যান্ট পরে, জুতো পরে, আর রেডি হয়ে বেরাচ্ছি। আর এই যে আমার যে টুপি পরে নিলাম। চলো এবার যাওয়া যাক। তালাটা দিই নেই, আমার তালাটা খুব অসাধারণ। এই যে দেখতে পাচ্ছ, সেই লেভেলের তালা। এরকম তালা নেওয়ার কারণ বলছি। এটাই আমার দিকটাই আমার ঘর, আর এই যে আমার ব্ল্যাক হর্স দাঁড়িয়ে আছে। চলো এখন ঘোড়াকে নিয়ে যাব। বেরাচ্ছিলাম, বেরাতে যেয়ে যে কাণ্ড হলো। আমার রেগুলারই এটা হয়, মানে আমি সেই ডিশ লক করে রাখি। এই এলাকাটা একটু মানে শুনশান এলাকা, চুরি চামারি হয় খুব, বাইক ফাইকের ঝামেলা। তা আমি ডিশ লক করে রাখি। তা আমার সাথে যা ঘটেছে, আমার প্রায়ই হয়, মানে ডিশ লক করা আছে, আমি গাড়ি স্টার্ট করে দিয়েছি। তা কী হয়েছে দেখবে, এই যে ডিশ লক পুরো ভেঙে পুরো ডুটুর হয়ে গেছে। যেই আমি মানে ফার্স্ট গিয়ারে টান দিয়েছি, পুরো ডিশ লক ভেঙে ছাড়িয়ে গেছে। তাহলে এরকম ডিশ লক রাখার কী মানে, একবারই দিলেই তো ভেঙে যাবে। দেখতে হচ্ছে ভেঙে দুটুকরো হয়ে গেছে। তা কী অবস্থা, বাইকের যদি এরকম ডিসলক থাকে তো একটা বাড়ি দিয়ে ছাড়িয়ে যাবে না। আমি হালকা এক গিয়ার দিয়ে টান দিয়েছি, ডিসলক ছাড়িয়ে পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দেখো, ভেঙে দুটুকরো হয়ে গেছে, কী অবস্থা। চলো যাই হোক, ভেঙেছে, বাইকে কী হয়েছে কিনা জানি না, ব্রেক ধরবে কিনা জানি না। ডিস তো লকের মনে এ ভেঙে যাওয়া মানে অনেকটা চাপ লেগেছে ওতে। চলো বেরাই দেখি কী অবস্থা হয়েছে। তো তেমন কিছু দেখছি না ক্ষতি হতে, মানে ঠিকই তো আছে, কোনো কিছু প্রবলেম দেখছি না। এখন জানি না কী হয়েছে, চলো যাওয়া যাক। তো কোনো দরকার নেই, ফেলে দেয়। রাস্তাটা খুব সুন্দর, দেখো সরু রাস্তা, আর পুরো মাঠ মাঠ রাস্তা, আর লোকজন দেখো আসছে, তাদের স্কুলের বাচ্চারা আসছে, লোকজন আসছে, বেশ গ্রাম্য পরিবেশ। কিন্তু আমি কিন্তু খারাপ বলিনি। চলো যাই এখান থেকে দিয়ে। আর এটা হলো সেই হাটগাছা ব্রিজ, এখান থেকে ইউটার্ন নিয়ে উঠতে হবে। চলো যাই দেখি। হাটগাছা ব্রিজের উপরে, তা তুমি যদি মানে গুগল ম্যাপে মারো নিউ টাউন হাটগাছা ব্রিজ, তো দেখবে এই ব্রিজটাই আসবে, আর কিছু আসবে না আশেপাশে। আরে মন্দির টন্দির আসবে, পেছনে হলো মানে নদী বলতে ওরা, খাল বলতে ওরা, কিন্তু গন্ধ গন্ধ হালকা হালকা। আর ওই পাশে যে বড় স্কুল, মানে ছেলে মেয়ে দুজনের স্কুল, সবাই স্কুলে 5টা তুমি এখানে আসলে পুরো ভরপুর লোকজন আসবে, কেন ওই সময় স্কুল ছুটি হয়। চলো এখন চুল কাটার দোকান খুঁজবো কোথায় এখান থেকে। আমার পরে এদিকটায় কিছুটা দোকানপাট আছে, এই স্কুলের এই সাইডটায়। আর এদিকটায় একটু বেশি বেশি দোকান, অনেক দূরে লোয়ার ব্রিজ দোকানপাট আছে। বাস এখান থেকে কিন্তু খুব কাছেই নিউ টাউনটা। চলো আমি প্রথমে এদিকটায় যাব। দোকানগুলো প্রায় সবই বন্ধ, কেননা মানে কি বলতো, আমার টাইমের সাথে এদের টাইমটা মিলবে না। কেন আমার তো দেখো এদের দোকানপাট বন্ধ। আমি একটা সেলুনের দোকান দেখেছিলাম খুব কাছাকাছি, কিন্তু এখন তো সবই বন্ধ দেখতে পাচ্ছি।
আমার মনে হচ্ছে আমার আর লোয়ার ব্রিজ দিকে যাওয়া লাগবে। চলো, এদিকে আর বেশি দোকান নেই, একটা গ্যারেজ খোলা আছে, এমনি আর বেশি দোকান নেই। চলো ব্যাক করে ওদিকে যাই, এদিকে সেলুনের দোকান তো নেই দেখতে পাচ্ছি। এটাই যদি যাই, চলো এদিকে যাওয়া যাক আস্তে আস্তে। গাড়ির পিক আপটা বাড়ে, আমি এক হাত দিয়ে ভিডিও করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। এখন এদিকে যাব, গাড়ি চালিয়ে ভিডিও করা খুব চাপ হয়ে যাচ্ছে। ঢালটা থেকে নামাটা খুবই ডিফিকাল্ট, দেখো এক হাত দিয়ে মানে লাভাটা খুবই বিপজ্জনক। তাই গাড়িগুলো কিন্তু প্রচুর আসে, আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ। বাবা কি ধুলু, আপনি আমি হেলমেট নিয়ে আসিনি, খালি টুপি পরে এসেছি। চলো দেখি, এদিকেও দোকানপাট সবই বন্ধ। তা কি করা যাবে এখন বুঝতে পারছি না। চলো সামনে আরও যাওয়া যাক। আর বেশি দোকান আছে, সেলুনের দোকান আছে কিনা যায় না। চলো গাড়িগুলো আসছে, ফোনটা রাখি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। গাছা শেষ করে চলে এসেছি অ্যাকোটিকা পার্কের কাছে। এই দেখো গান হচ্ছে ভেতরে, শুনতে পাচ্ছ? হালকা হালকা পার্টি চলছে। আর দেখো রাস্তা দেখতে পাচ্ছ কি অবস্থা, এটা কিন্তু অ্যাকোটিকা পার্কের এই যে ভেতরে, এই যে তা রাস্তার অবস্থা দেখো একবার। চলে এসেছি আমি, এখনও কোনো সেলুনের দোকান দেখতে পাইনি, কিছু কিছু দোকান খোলা আছে, তা মনে হচ্ছে পাবো না। হাটগাছার সামনেই শেষ হবে। এই যে মানে হাটগাছা এরিয়া কতটা যায় না আমি জানি, অ্যাকোটিকা পর্যন্ত আমি যতটা ধরেছি হাটগাছা এরিয়া হবে। চলো অ্যাকোটিকা পার্কের এই রাস্তা, ভালো রাস্তায় উঠছে এখন, ঠিক আছে। এখনও কিন্তু পেলাম না কোনো সেলুনের দোকান, ঠিক আছে। ফাইনালি একটা সেলুনের দোকান পেয়ে গেছি, এই যে খোলা আছে দোকানটা। তা আমি ভাবছি দুপুরে লাঞ্চটা করে এসে সেলুনটাতে, মানে সেলুনটা মানে সারা রাত দিন খোলা থাকবে, তারপরে চুল দাড়ি কাটবো। কেননা লাঞ্চ না করলে এখন আমি অনেক দেরি হয়ে গেছে, লাঞ্চ করে চুল দাড়ি কেটে তারপর স্নান করবো। আমি গাড়িটা ঘুরিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। চলো দোকান যখন খোলা আছে আর চিন্তা নেই, খেয়ে আসি তারপরে চুল দাড়ি কাটবো। এসছি লোয়ার ব্রিজ, আমার বন্ধুর বাড়ির পাশে। আর আমি বেশিরভাগ এই হোটেলটাই লাঞ্চ করি, ডিনারও মাঝে মাঝে করি। চলো দেখাই, এই হোটেলটায় আমি লাঞ্চ মাঝে মাঝে ডিনার করি। চলো এখন খাবো, দুপুরবেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে মানে সেলুনে যাবো। হ্যাঁ কি অদ্ভুত চেয়ারা, আমার চেয়ারে বসে আছিস তুই, ঠিক আছে বস, আমি বসে যাচ্ছি। আজকে সবজি ভাতি খাবো, আর কিছু খাবো না। এই যে এই ভাই, এই যে হোটেল সব বসে আছে, চলো সবজি ভাতটা খেয়ে নেই। সময় এখানে বসে থাকে, এই ফের সেলফি তুলে এটা তোর। আজকে সবজি ভাত খাবো কেন, তার কারণ হলো আজকে এখন থেকে খরচা বাঁচাতে হবে না। আজকে যেহেতু চুল টুল কাটাতে অনেকটা খরচা হবে, সবজি ভাতটা খেয়ে নেই। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো হলো সেলুনের দোকানে। চলো সেলুনের দোকানের দিকে যাওয়া যাক। এটার নাম অনেকে মোটবাতান, কেউ লোয়ার ব্রিজ বলে। লোয়ার ব্রিজ বলার কারণ হলো এই যে দূরের যে পোলটা দেখতে পাচ্ছ, এই যে গাড়িগুলো আসছে, এটা লোহা, মানে লোহার পাত দিয়ে, পুরোটাই লোহার পাত দিয়ে তৈরি করা, এই কারণে এই জায়গাটার নাম লোয়ার ব্রিজ। চলো এই সামনের দিকে যাব। কথা তোমাদের বলা হয়নি, ওদিকে তো হাটগাছায় একটা সেলুনের দোকান পাইনি, এখানে এসে পরপর 3খানা সেলুনের দোকান। দেখো এই দেখাই তোমাদেরকে, এই একটা আর সামনে আরও 2টো সেলুনের দোকান যাওয়ার সময়, আর এই একটা সেলুনের দোকান দেখতে পাচ্ছ, 2টো, এই একটা কিন্তু। আর আমি যাবো সামনেরটায়, তার কারণ হলো ওই দোকানটা একটু ভিআইপি টাইপের, একটু মানে ভেতরে বসে আরাম করে কাটা যাবে, তাই এই দোকান ঢুকবো। চলো বসে পড়েছি সেলুনের দোকানে, এই যে চুল দাড়ি কাটতে হবে। আর পুরোটা কাটবো না, পুরোটা কাটলে ভালো লাগে না, হালকা ট্রিম করবো, হালকা চুলটা কাটবো। দাদা চুলটা কাটুক। এই সেলুনটা অনেকটা ভালো, মানে পাকা টাকা চলছে, রাস্তার ধুলোবালি নেই, ওগুলো একটু ফাঁকা ফাঁকা বলে। পুরো কাটিং হয়ে গেছে, কেমন লাগে জানি না, তোমরা বললো কমেন্ট করে। যে বেশ, কিন্তু আমার তো মোটামুটি ভালো লাগছে, দাগ দেয়নি এখান থেকে, জাস্ট ট্রিম করে নিয়েছি, নিচেরটা একটু নামিয়ে নিয়েছি ব্যাস। চলো এখন বেরাবো, স্নান করবো, অনেক কাজ। আর এই দোকান থেকে কেটেছি, বাবু কেটে দিয়েছে চুল, এই বাবু। চলো বেরিয়ে যায়। আর কত বিল হয়েছে? 100 টাকা।
টাকাও কিন্তু খুব কম, 100 টাকায় চুল কাটা হোক, চুল দাড়িও কাটা কমপ্লিট। এখন বেরাবো, এই যে মোটামুটি ভালোই হয়েছে। আকাশ দাঁড়িয়ে আছে, এখন আকাশটা নিতে হবে, পাশে একটা মন্দির। এই দোকানটা আসার কারণ হলো দোকানগুলো ধুলোবালি, রাস্তায় ধুলো উঠছে খুব, ধুলোবালি, আর এটা কাজ দেওয়া ঘেরা আছে। যাও 100 টাকা নিল, চলো এখন যাবো ওই দিকটায় করে আসতে হলো, কেন এটা রেখে গেছিলাম, এই যে টুপিটা রেখে গেছিলাম। তার দোকানদার দাদা একবার বললো না, আমার মনে পড়লো রাস্তায় মাঝখান দিয়ে, তাই আবার নিচে চলে এসেছি। শুয়ে পুরো ড্রেস পরে এখন রেডি হয়ে গেছি, বাইরে যেতে হবে, ডিউটিতে যেতে হবে। চলো ডিউটি কমপ্লিট করি, তারপর রাত্রে কি খাই আর কখন ঘুমাই সব তোমাদেরকে শেয়ার করবো। চলো এখন ডিউটি বেরোয়। এখন রাত 2:36 বাজে, এই দেখো রাত 2:36। কোথায় জানো? হ্যাঁ, রাত্রের ডিনার নিতে। তাই রাত 2:36 36 না 46 বাজে, তাই এখনও মানে রেস্টুরেন্ট খোলা আছে। চলো দেখি সেই রেস্টুরেন্ট দিয়ে খাবার নেবো এখন রাত্রের ডিনার, তারপরে যেয়ে খাবো। হ্যাঁ, রাত 2:46 বাজে, এখনও খোলা আছে দোকান, দেখতে পাচ্ছ। চলো, এই পরপর 3 দিন খাবার নিতে এসেছি এখানে, আজকেও নেবো। কী খাবার যাই দেখি। খাবার তৈরি হচ্ছে, এই যে আমারটা তৈরি হচ্ছে এখানে। আর দেখি কত লোক দেখো এই রাত্রে খেতে আসে এই জায়গাটায়। একদিন পুরো একটা সুন্দর করে ভিডিও করবো এখানে। ফাইনালি খাবার পেয়ে গেছি এই রাত্রে, এখন যে বাড়ি যেয়ে খেতে হবে। আর একদিন শুধু এই রেস্টুরেন্টে একটা আলাদাভাবে ভিডিও করব। রাতের ডিনার চলে এসছে, এই যে রাতের ডিনার, পনির মশলা কম্বো, এই যে। চলো প্রথমে রাইসটা মোটামুটি অনেকটা দেয়, পনিরের সাথে পেঁয়াজ দিল ওখানে জায়গাটা, এই যে বার করছি। এই যে এখন বেরিয়ে হলো যে পনির মশলা, এই যে দেখতে পাচ্ছ প্যাকেটিংটা ভালো, গরম এখনো খাবার। চলো আগে খুলি ঢাকনাটা। চলো, এই দেখো পনির মশলা কম্বো। এখন আমি এটা পাতে ঢেলে নেবো। তো 1 পিস প্রথমে ঢেলে নিই, টেস্ট করি কেমন হয়েছে। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে খেতে বসেছি, এখন বাজে ভোর 3:30, প্রায় 4টে কাছাকাছি। আর আমি তো তোমাদের দেখিয়েছি খাবার কোথা থেকে নিয়ে এসেছি। তো চলো এখন পনির, এই যে পনির ভাত বেড়ে নিয়েছি, পনির মশলা কম্বো খাবো, তোমাদের দেখায় একবার কেমন। এই যে পনির মশলা কম্বো, মানে একসাথে এই যে 140 টাকা নিয়েছে। এখন খেয়ে টেস্ট করব কেমন হয়েছে, তোমাদেরকে খেয়ে বলছি স্বাদটা। চলো দেখি কেমন লাগে। মোটামুটি ভালো। তা এই যে দোকানটা রাত 3টে পর্যন্ত খোলা থাকে। এটা হলো তোমার কেষ্টপুর, মানে কেষ্টপুর বাজার ছাড়িয়ে একটু বারোয়ারিতলার জায়গার নাম। ওখানে রাত্রে খাবার পাবে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে সকাল 5টা। চলো ঘুমিয়ে পড়ি, তারপর সকালবেলা দেখা হবে আবার। চলো গুড নাইট, বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো বলবে। আমি এরকম আমার লাইফস্টাইল এখন এরকমই কাটাচ্ছি। চলো বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।